মর্নিং এভরিওয়ান, স্টক লগ্নের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 1 আগস্ট, নিফটি ফিফটি একদম ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,700, মেজর সাপোর্ট 24,500, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 24,900, 940, মেজর রেজিস্ট্যান্স 25,000, 25,000 উপরের দিকে উঠলে বুলিশ ভিউ মার্কেটে দেখা যাবে। এছাড়া আজকে গিফট নিফটি আজকেও আর কি গ্যাপ ডাউন সিগন্যাল দিচ্ছে। আগের দিন এক্সপেক্টেড ছিল যে বিয়ারিশ মুভমেন্ট থাকবে, কিন্তু সেইভাবে গ্যাপ ডাউনের ওপেনিং হলো, কিন্তু তারপরে আমরা দেখলাম যে উপরে উঠলো, তারপরে লাস্টের দিকে কিছুটা নিচের দিকে নামলো। হয়তো মার্কেটে সবাই এক্সপেক্ট করছিল যে নিচের দিকে নামবে, সেই জন্য মার্কেট উপরের দিকে টানলো আর কি, শর্ট কভারিং এর জন্য। এবার হচ্ছে আজকে এরকম কি মুভমেন্ট থাকে দেখা যাক। আমরা যদি গ্লোবাল মার্কেটও দেখি, আজকে বেশ ভালো রকম নেগেটিভই ক্লোজ করেছে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে আজকে নিচের সাপোর্ট লেভেলটা হচ্ছে 55,900, এবার উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 56,350, 400 এই লেভেলে। সেন্সেক্সের ক্ষেত্রে 81,100 লেভেলটা সাপোর্ট লেভেল, আর 81,800 লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। এছাড়া আমরা কয়েকটা রেজাল্ট দেখলাম। আগের দিন এফএমসিজি বেশ ভালো রকম মুভমেন্ট দিয়েছিল, বাকি নেগেটিভ থাকলেও। কারণ হিন্দুস্তান ইউনিভার্সাল আমরা দেখছি যে ওদের কনসাইডেড প্রফিট 5.6% গ্রোথ রয়েছে, রেভিনিউতে 4% গ্রোথ রয়েছে। নেট প্রফিট যদি আমরা দেখি, ভালো 11.9% বেড়েছে। কারণ লার্জ ক্যাপের ক্ষেত্রে এরকম রেজাল্ট, ভালো রেজাল্ট, সেই জন্য বেশ ভালো রকম মুভমেন্ট দেখলাম আমরা। এছাড়া জোম্যাটোর ক্ষেত্রে আমরা দেখছি যে ভালো ভালো যে ব্রোকারেজ কোম্পানিগুলো রয়েছে, তারা ভালো রকম আর কি টার্গেট দিচ্ছেন এবং মানে পজিটিভ আছে এই ব্যাপারে। তো জোম্যাটো, ব্লিঙ্কিট এগুলোর ক্ষেত্রে অবশ্যই পরের দিকে আপনারা ফোকাস রাখতে পারেন, সারির মধ্যে রাখতে পারেন। এছাড়া জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসে আমরা দেখছি যে প্রোমোটারি 54% স্টেক ওরা নিয়ে নিয়েছে। 15,825 কোটির যে একটা ইনভেস্টমেন্ট ছিল সেটা করছে, করে 54% স্টেক প্রোমোটারদের হাতে রয়েছে। এছাড়া কেইনেস টেকনোলজি, সেটাকে আমরা 10% উপরের দিকে উঠতে দেখে আমাদের রেজাল্ট ভালো হয়েছে সেই জন্য। এছাড়া রিলায়েন্সের ক্ষেত্রে আমরা ওদের 14 আগস্ট ডিভিডেন্ড রেকর্ড ডেট ওদের রয়েছে, 5 টাকা 50 পয়সা ডিভিডেন্ড পার শেয়ার ওরা দিচ্ছে। এছাড়া মাহিন্দ্রা রেজাল্ট আমরা দেখছি, ওদের 24% ওদের প্রফিট আফটার ট্যাক্সে গ্রোথ দেখা গেছে। রেভিনিউতে গ্রোথ রয়েছে 23%, রেজাল্ট ভালো। মুভমেন্ট আজকে আপনারা লক্ষ্য করতে পারেন, ফোকাস রাখতে পারেন। মারুতি সুজুকির ক্ষেত্রে নেট প্রফিট দেখছি 2% আপ রয়েছে, যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে, রেজাল্ট ভালো। আইচার মোটরের ক্ষেত্রে আমরা প্রফিট আফটার ট্যাক্স দেখছি 9% আপ রয়েছে, রেভিনিউ আপ রয়েছে 15%। তো অটো সেক্টর আজকে আপনারা মানে স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া অবশ্যই ফার্মা সেক্টর, কারণ সেখানেও আমরা কিছু রেজাল্ট দেখলাম। ম্যানকাইন্ড ফার্মার ক্ষেত্রে আমরা দেখছি যে 17% ওদের প্রফিট ফল করেছে, রেভিনিউ বেড়েছে। তো দেখা যাক মার্কেট কিভাবে নেয় এটাকে। এবার সান ফার্মার ক্ষেত্রে আমরা দেখছি সেখানেও প্রফিট ফল করেছে 20%, রেভিনিউ 10%। এবার মার্কেট কি রিয়াক্ট করে এগুলোর ক্ষেত্রে দেখতে হবে। এছাড়া আজকে ফার্মা টোটাল কোম্পানির মানে টোটাল সেক্টরের উপরেই আপনারা লক্ষ্য রাখতে পারেন, কারণ যেহেতু মানে ট্রাম্পের ট্যারিফ, সেইখানে একটা এফেক্ট তো থাকছে। আগের দিনও আমরা দেখলাম নেগেটিভই ছিল, আজকেও আপনারা সেটাকে স্টাডি করতে পারেন। এছাড়া টিভিএস মোটরের রেজাল্ট রয়েছে 35% প্রফিট ওদের আপ রয়েছে, দেখতে পারেন কিরকম মুভমেন্ট দেয়। এছাড়া সুইগির ক্ষেত্রে আমরা দেখছি 54% ওদের রেভিনিউ আপ হলেও 1200 কোটি টাকার মতো লস রয়েছে। এছাড়া পলিসি বাজারের ক্ষেত্রে প্রফিট আফটার ট্যাক্স 41% আপ রয়েছে, রেভিনিউ 33% আপ রয়েছে, রেজাল্ট ভালো মোটামুটি দেখতে পারেন, আপনারা ফোকাসে রাখতে পারেন এটাকে। এছাড়া জিলেট ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা প্রফিট দেখছি 26% আপ। রেজিকো খাইতানের ক্ষেত্রে আমরা প্রফিট দেখছি 73%, ওদের প্রফিটে গ্রোথ হয়েছে, রেভিনিউ রয়েছে 24.56% আপ, অবশ্যই ফোকাসে রাখতে পারেন। এছাড়া আরতি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখছি ওদের প্রফিট ফল করেছে 68%, রেভিনিউ মার্জিন সেটাও কন্ট্রাক্ট করেছে, রেজাল্ট খুব একটা ভালো না। মার্কেট দেখা যায় কেউ কি মুভমেন্ট দেয়। এছাড়া ট্রাম্পের ক্ষেত্রে মানে গ্লোবালি যদি আমরা দেখি, 6টা কোম্পানির উপর অলরেডি আর কি ওদের সাসপেনশন পড়ে গেছে, ব্যান করে দিয়েছে। আহ, যেহেতু ইরানের সাথে আর কি অয়েল মানে বিজনেসে আছে, সেই জন্য। কারণ ইউএস বলছে যে ইনডিরেক্টলি ইরানকে ইকোনমিতে হেল্প করছে, তো ইরান সেই দেখে আর কি ইউএস এর এগেনস্টে ওদের যুদ্ধতে টাকা হচ্ছে আর হেল্প হচ্ছে, তো সেই জন্য ব্যান করে দেওয়া হয়েছে। এছাড়া মানে পেনাল্টিটা কত রয়েছে রাশিয়ার সাথে, যেহেতু ইন্ডিয়া রিসেস করে সেটা আমরা এখনো জানি না। উনি বলছেন 25% ট্যারিফ ইন্ডিয়ার উপর চাপানো হয়েছে আজকে 1 আগস্ট, আজ থেকে ট্যারিফ ইম্পোজ হওয়ার কথা। এবার তার সাথে সাথে আবার উনি এটাও বলেছেন আগের খবরে, যে নেগোসিয়েশন তো চলছে, মানে কিছুই শিওরলি বলা যাচ্ছে না এখনো পর্যন্ত। এবার নেগোসিয়েশন চলছে 25 আগস্ট, তারপরে মানে যখন অফিসিয়ালসরা আমাদের ইন্ডিয়াতে ভিজিট করতে আসবেন, তারপরে কি হবে সেটা দেখার থাকবে। তার আগে পর্যন্ত সবটাই আনসার্টেন।
কিরকম কি আছে, এবং এর মধ্যে অবশ্যই আপনারা আইটি, ফার্মা, টেক্সটাইল, এই জেমস অ্যান্ড জুয়েলারি, এই সমস্ত সেক্টরগুলোতে অবশ্যই ভালো করে ফোকাস রাখবেন। এবার টেক্সটাইলের ক্ষেত্রে আগের দিনের স্টকগুলোকে আমরা অনেকটাই পড়তে দেখলাম, কারণ বাংলাদেশের উপর ট্যারিফ চাপানোর পর ওই জিনিসের দাম বেড়ে গেছিল। তো ইন্ডিয়া টেক্সটাইল সেক্টরে একটা ব্যাপার ছিল যে এক্সপোর্টটা বাড়বে, সেখানে লাভ হবে। সেটা আবার কমে যায়, কারণ ইন্ডিয়ার উপর যে 25% একটা ট্যারিফ চাপলো। এবার দেখা যাক তারপরে কি হয়। এবার আগের দিনের খবরে তিনি আবার এটাও বলছেন যে ইন্ডিয়া নাকি ডেট ইকোনমি। তো ডেট ইকোনমি যদি হবে, তাহলে উনিই বা কেন এত নেগোসিয়েশন করতে চাইছেন? তো যাই হোক, তো এরকম রয়েছে। এবার দেখা যাক, আনসার্টেনটির মধ্যে তো পুরোটাই উনি যবে থেকে এসেছেন তবে থেকেই রেখেছেন, সেটা আবার নতুন কথা কিছু নয়। তো আজকে দেখা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয়। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।